হ্যালো স্টুডেন্টস, তো তুমি যদি ক্লাস 10th এর একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 10th এ যখন তুমি প্রমোট হবে ক্লাস 9 থেকে, তখন তোমার কাছে দুটো অপশন থাকবে ম্যাথের জন্য। তো ম্যাথ একটা হচ্ছে ম্যাথের বেসিকটা রয়েছে এবং একটা হচ্ছে ম্যাথ স্ট্যান্ডার্ড। ওকে, তো তুমি কোন ম্যাথটা চুজ করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। রেজিস্ট্রেশনে তোমার ফিল আপ করে দিতে হবে তুমি বেসিক ম্যাথ নিয়ে এগিয়ে যাবে নাকি স্ট্যান্ডার্ড ম্যাথ দিয়ে। তো অ্যাকচুয়ালি তোমরা জাস্ট খালি ক্লাস 9 থেকে 10th এ প্রমোট হয়েছো, তো তোমাদের হয়তো ভালো করে জানাও নেই বেসিক ম্যাথ অ্যাকচুয়ালি কোনটাকে বোঝাচ্ছে এবং স্ট্যান্ডার্ড ম্যাথ কোনটাকে বোঝাচ্ছে। তো এই ধরনের সম্পূর্ণ কোয়েশ্চেনগুলিরই উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং লাস্টে তোমাদের একটা ডিসিশন নেওয়ার জন্য আমি সাহায্য করব যে তোমরা অ্যাকচুয়ালি কোনটা নিলে তোমাদের ভালো হবে। বাকি আমি জাস্ট সাজেস্ট করব, বাকি তোমাদের থাকবে লাস্ট চুজটা যে তোমরা কোনটা নেবে এবং কোনটা নিয়ে করলে তোমাদের ভালো হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে, না হলে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে না। ওকে, তো আমরা একবার আমাদের চ্যানেলটাকে দেখে নেই। চ্যানেলটার নাম হচ্ছে কি ম্যাথ অ্যান্ড সায়েন্স ক্লাস 9th অ্যান্ড 10th। ওকে, তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি তুমি টিবিএসসি বোর্ড অথবা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো, এবং যারা পুরনো রয়েছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে লাইক করে দেবো একটা। তো চলো আর দেরি না করে প্রথমে আমাদের কাছে দেখো একটা টিবিএসসি বোর্ডের নোটিফিকেশন রয়েছে এবং এই নোটিফিকেশনে আমাদের যা যা বলেছে সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। এই নোটিফিকেশনের যতগুলি ওয়ার্ড রয়েছে সেগুলোকে আমি একদম ইজিলি তোমাদের সামনে ডেসক্রাইব করার জন্য কিছু স্লাইড তৈরি করেছি। প্রত্যেকটা স্লাইডে আমরা এই নোটিফিকেশনের যা যা বক্তব্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং তোমাদের বুঝতে সাহায্য করব যে তোমাদের অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত বেসিক ম্যাথ অথবা স্ট্যান্ডার্ড ম্যাথের মধ্যে। ওকে, তো দেখো যখন আমরা ক্লাস 10th এ উঠি তখন আমাদের কাছে একটা কোয়েকশন হয়ে দাঁড়িয়ে আসে যে আমরা কোনটা নেব, বেসিক ম্যাথ নেব নাকি স্ট্যান্ডার্ড ম্যাথ নেব। ওকে, তো বেসিক ম্যাথ অ্যাকচুয়ালি কি এবং স্ট্যান্ডার্ড ম্যাথ কোনটা হবে, এই ক্ষেত্রে কি কি ধরনের কোয়েকশন আসতে পারে কোনটাতে, বা এটা লেভেল কি ধরনের হতে পারে, সম্পূর্ণটা নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে দেখো সম্পূর্ণটা বেসিক ম্যাথ নিয়ে আলোচনা করছি আমি। বেসিক ম্যাথে দেখো কি বলেছে, ডিজাইনড ফর স্টুডেন্ট উইথ লোয়ার কোয়ান্টিটি কোয়ান্টিটিভ এবিলিটি or pursuing non-science stream, ওকে, কমার্স, আর্টস এক্সেট্রা। তো যারা যারা একটু লো রয়েছে ম্যাথে বা যাদের ম্যাথের ভিতরে বিষয়ে কিছু ইন্টারেস্ট কম রয়েছে তারা তারা কি করবে, বেসিক নিতে পারো তোমরা। কারণ বেসিকের মধ্যে আমাদের কি থাকছে, সহজ সহজ শর্ট কোয়েশন থাকবে এবং সবগুলো আমাদের, হ্যাঁ, বেশিরভাগই তোমাদের ফর্মুলা বেস হয়ে যাবে। আনসারগুলো ফর্মুলা থেকেই তোমরা সবগুলো আনসার করতে পারবে। ঠিক আছে, আর এছাড়া বলেছে কি দেখো যারা নন সায়েন্স স্ট্রিম, যারা সায়েন্স ভবিষ্যতে নেবে না, অর্থাৎ 10th পাস করার পর আমরা কি করব 11-এ প্রমোট হব, তো 11 এবং 12 এই ক্লাসগুলোতে যদি তুমি ম্যাথ নিয়ে না পড়াশোনা করতে চাও অথবা তুমি যদি কমার্স অথবা আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তুমি কি করবে, বেসিকটাই নিয়ে নেবে। ওকে, তাছাড়া দেখো অ্যাসেটস লো লেভেল ম্যাথমেটিক্স স্কিল কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ম্যাথ। তো বেসিকের যে কোয়েশ্চেনগুলি আসবে সেটা স্ট্যান্ডার্ড থেকে একটু লো লেভেলের হবে। লো লেভেলের বলতে এখানে যে কোয়েশ্চেনগুলি থাকবে সেগুলো স্ট্যান্ডার্ডের তুলনায় ইজি হবে। ওকে, প্রত্যেকটা কোয়েশ্চেনই, তো তুমি খুব সহজে সবগুলো কোয়েশ্চেন সমাধান করতে পারবে যদি তুমি বেসিক নিয়ে নাও। আর কোয়েশ্চেনস আর জেনারেলি ইজিয়ার অ্যান্ড মোর অ্যাপ্লিকেশন অর্ডিনেট। তো কোয়েশ্চেনগুলি কি হবে, খুবই ইজি হবে এবং সবগুলি একটা অ্যাপ্লিকেশন অর্ডিনেটের উপরই হবে, মানে বেসিক বেসিক যে রয়েছে বিষয়গুলো সেই বিষয়গুলোই থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু বেসিক বেসিক কোয়েশ্চেন থেকে যায়, সেই কোয়েশ্চেনগুলির আসারই সম্ভাবনা রয়েছে তোমার যদি তুমি বেসিক নিয়ে নাও। ওকে, তাছাড়া দেখো রয়েছে কি ওপেন ডোরস টু, হ্যাঁ, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ওকে, ইন ক্লাস 11 অ্যান্ড 12। ওকে, তো তোমাদের জন্য এখানে ম্যাথ বেসিক ম্যাথ নিলেও কি করতে পারবে তোমরা, এখানে
ম্যাথ নিতে পারবে ক্লাস 11-12-এ যদি তুমি এটাকে পরবর্তী সময় অ্যাপ্লাই করো। ঠিক আছে, এটা আলাদা করে অ্যাপ্লাই করতে হয়। বেসিক্যালি যদি তুমি 10th এ হ্যাঁ বেসিক ম্যাথটা নেও তাহলে তোমার স্ট্রিমের থেকে ম্যাথটা বাদ হয়ে যাবে পরবর্তী সময়। কিন্তু যদি তুমি অ্যাপ্লাই করো আবার ম্যাথের জন্য তাহলে তুমি সেই ম্যাথটা আবার পেতে পারো। ওকে, ক্লাস 11 এবং 12-এ। তো এই হলো বেসিকের যে পার্টগুলো সেগুলো। তো বেসিকে যারা যারা রয়েছে তারা অবশ্যই, যারা দুর্বল রয়েছে স্টুডেন্ট তাদের জন্য বেসিকটা ডিজাইন করা হয়েছে। বেসিকটা তো বেসিকটা নিলে একদিকে ভালো হয়, যারা অল্প কিছু জ্ঞান রয়েছে অঙ্কের প্রতি তারা শর্ট শর্ট কোয়েকশনগুলি পাবে, সেই কোয়েকশনগুলি আনসার করতে পারবে ইজিলি। শর্ট কোয়েকশন তো প্রচুর থাকবে এখানে, তো সেই শর্ট কোয়েকশনগুলি আনসার করলে তোমরা হয়তো সবগুলি পেরে যাবে। এবং হ্যাঁ তোমাদের নাম্বারের যে কোয়ান্টিটিটা সেটা ইনক্রিজ করবে, ঠিক আছে, বেড়ে যাবে। ওকে, তারপর দেখবো আমরা স্ট্যান্ডার্ডটা। ওকে, তো এখন আমরা স্ট্যান্ডার্ডের সম্পর্কে আলোচনা করব। স্ট্যান্ডার্ড মেতে কি কি রয়েছে দেখো। মিন্ট ফর স্টুডেন্টস ইন্টারেস্টেড ইন সায়েন্স ফর অর ফার্দার স্টাডিং ইন ম্যাথমেটিক্স। তো যেসব স্টুডেন্টদের ম্যাথমেটিক্সে ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ সায়েন্স নিয়ে ফার্দার ভবিষ্যতে তারা পড়াশোনা করবে এবং সেই সায়েন্সের সাথে ম্যাথটা থাকবে, যেটাকে আমরা পিসি পিসিএম বলি। ওকে, পিসিএম কথার অর্থ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। তো পিসিএম এর যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথের কথা বলা হয়েছে এখানে। বুঝতে পেরেছো সবাই, পিসিএম। তো তুমি যদি ক্লাস 10th এ স্ট্যান্ডার্ড ম্যাথটা নিয়ে নাও, তো স্ট্যান্ডার্ড ম্যাথটা নিলে কি করতে পারবে তুমি 11-এ পিসিএম যে সাবজেক্টটা রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, সেই ম্যাথটা তুমি পেয়ে যাবে। এটা অ্যাপ্লাইড ম্যাথ হবে না। ওকে, তুমি জেনারেলি ম্যাথটা পেয়ে যাচ্ছ ইজিলি। ওকে, তারপর দেখো সিলেবাস। দ্য সিলেবাস কাভার্ড মোর অ্যাডভান্সড টপিকস দেন বেসিক ম্যাথ। তো বেসিক মানে তো সবাই বুঝতেই পারছো, জাস্ট বেসিক বেসিক জিনিসগুলো বোঝানো হবে। কিন্তু যদি তুমি স্ট্যান্ডার্ড নিয়ে নাও তাহলে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি হবে, তোমার অ্যাডভান্স টপিকগুলি থাকবে, যে এক্সট্রা কোয়েকশনগুলি থাকছে, বড় বড় কোয়েকশনগুলি থাকছে, এটাতে লং টাইপ কোয়েকশন থাকবে। ওকে, লং টাইপ কোয়েকশন আমরা দেখতে পারবো। এবং কিছু ট্রিকি কোয়েকশন থাকবে, সেই কোয়েকশনগুলি আমরা স্ট্যান্ডার্ডে দেখতে পারবো। তো তোমরা স্ট্যান্ডার্ড নিতে পারো। asserts high levels mathematics abilities। তো যাদের ম্যাথমেটিকে এবিলিটিটা একটু হাই রয়েছে, যাদের ভালো লাগে ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্সের সবগুলো টপিক তারা বুঝতে পারে, ক্যাচ করতে পারে ক্যালকুলেশনগুলি, তারাই স্ট্যান্ডার্ড নিলে ভালো হয়। ওকে, তাছাড়া কি রয়েছে দেখো, কোয়েকশনস ইনভলভ মোর কমপ্লিক কমপ্লিকেটিভ অ্যান্ড থিওরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তো কোয়েকশনগুলি কি হবে, কমপ্লিকেটিভ তো হবেই এবং থিওরিটিক্যাল হবে। থিওরিটিক্যাল কথার অর্থ হলো তোমাদের প্রুফ থাকবে বা প্রমাণিত করতে হবে, এরকম কিছু কোয়েকশন থাকবে, যে দেখাও এটা হলে এটা হবে বা প্রমাণ করো। তো এই ধরনের কোয়েকশন বেশি আসার সম্ভাবনা রয়েছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। তারপর দেখবো আমরা পরবর্তী অপশনটা কি রয়েছে দেখো, ওপেন্স ডোর টু স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স ইন ক্লাস 11 and 12 which is required for many science and engineering field। তো তুমি যদি ক্লাস 10th এ বেসিক না নিয়ে স্ট্যান্ডার্ড ম্যাথ নাও তাহলে ম্যাথে পরবর্তী সময় 11-এ উঠলে তো তুমি সায়েন্স তো নেবেই, ঠিক না? কারণ তোমার একটা উদ্দেশ্য থাকবে যে তুমি যেহেতু ম্যাথ নিয়েছো ক্লাস 10th-এ, অর্থাৎ তুমি একজন ম্যাথে ভালো স্টুডেন্ট, তো তুমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। সঙ্গে যদি তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাও, নার্সিং অথবা অন্যান্য ফিল্ড বাদে ইঞ্জিনিয়ারিং ফিল্ড, তো সেই ধরনের ফিল্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ডই নিতে হবে, না হলে তুমি নিতে পারবে না পরবর্তী সময় ইঞ্জিনিয়ারিং এর যদি কোনো লাইন থেকে থাকে অথবা অন্যান্য যেটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে অঙ্ক মাস্ট, তো সেটা তুমি চুজ করতে পারবে না পরবর্তী সময় যদি তুমি স্ট্যান্ডার্ড ম্যাথ না নাও। বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে আমরা সিলেবাসটা যদি ডিসকাস করি বেসিক ম্যাথের এবং স্ট্যান্ডার্ড ম্যাথের, তো সিলেবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। টোটাল সেমই রয়েছে সিলেবাস দুটোটার ক্ষেত্রেই। এখানে যেরকম সিলেবাস থাকছে সেক্ষেত্রেও সেম সিলেবাসই থাকছে, তো সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমার মনে হয় যে যদি তোমরা
যারা অঙ্কতে একটু দুর্বল রয়েছে তারা অবশ্যই বেসিকটা নিয়ে নাও, কারণ বেসিক নিলে কি হবে, যারা একটু একটু অঙ্ক পারো তাদের হ্যাঁ যে কোয়েকশনগুলি আসবে সেই কোয়েকশনগুলি এক নাম্বার তো হচ্ছে কি শর্ট কোয়েকশন হবে প্রত্যেকটা, তারপর হচ্ছে কি হ্যাঁ সবগুলো লজ বেজ হবে, ওকে, লর উপরে অর্থাৎ সূত্রের উপর ডিপেন্ড করে আনসারগুলো করতে পারবে, এবং প্রুভ অঙ্ক খুবই কম থাকছে, প্রুভের যে অঙ্কগুলি থাকে সেগুলি খুব কম রয়েছে। তো তোমরা যদি বেসিক নিয়ে নাও তাহলে কি করতে পারবে, একটা ভালো মার্ক অবটেইন করতে পারবে তুমি, ওকে, কারণ মার্ক আমাদের ইম্পর্টেন্ট। যদি কারোর উদ্দেশ্য থেকে থাকে যে সে ক্লাস 10th এর পর কি করবে, দেখো নার্সিং করবে বা অন্যান্য ফিল্ডে চলে যাবে, যে ক্ষেত্রে ম্যাথের যে অপশনটা সেটা নেই, তো সেক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড ম্যাথ নিয়ে নিজের গ্রেডটা কমানো আমার মতে তো ঠিক নয়। কারণ যদি তুমি বেসিক ম্যাথ নাও তাহলে কি হবে, তুমি নাম্বারটা বেশি পেতে পারো যদিও তুমি অল্প স্বল্প জেনে থাকো, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে কি তুমি কি ইন ফিউচার ম্যাথ থাকবে তোমার যে পড়াশোনাটা সিলেক্ট করছো, যদি তুমি নার্সিং সিলেক্ট করে থাকো, অন্যান্য যদি গ্রুপগুলি সিলেক্ট করে থাকো, আর্টস যদি সিলেক্ট করে থাকো, সেক্ষেত্রে কি হয়, ম্যাথ বেসিক নিলেই চলে, ওকে, স্ট্যান্ডার্ড নিতে হয় না। তো সেক্ষেত্রে তোমার লক্ষ্য রাখতে হবে যে তুমি কোনটা নেবে, ওকে। তারপর দেখো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা বলবো যেসব স্টুডেন্ট অঙ্কতে ভালো রয়েছে, গুড পারফরমেন্স থাকে যাদের, তারা অবশ্যই স্ট্যান্ডার্ডটা নিয়ে নাও। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তারাও হ্যাঁ তোমরা ম্যাথ স্ট্যান্ডার্ডটাই নিবে, কারণ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি ম্যাথ না নাও তাহলে পিসিএম সাবজেক্টটা থাকতেই হবে, ঠিক আছে, পিসিএম কথাটা তো বুঝতে পেরেছো তো, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই ম্যাথটা যদি না থাকে তাহলে তুমি পরবর্তী সময় এই ধরনের কোনো কোর্সের সাথে জড়িত হতে পারবে না। কারণ তোমাদের এখনই বলে দেওয়া হচ্ছে, তাই বলা হচ্ছে কি সম্পূর্ণটা ভিডিও ভালো করে দেখো। তো তারপর দেখবো আমরা পরবর্তী কি রয়েছে, দেখো এখন তোমাদের কাছে সম্পূর্ণটাই তুলে ধরলাম যে অ্যাকচুয়ালি কোনটা নেওয়া তোমাদের দরকার, কোনটাতে কি রয়েছে, কি ধরনের কোয়েকশন আসতে পারে সেগুলো তোমাদের অল্প বেশি বলেছি। এখন তোমাদের কাছে চলে এসেছে উইচ ওয়ান অফ চুজ, তুমি কোনটা চুজ করবে। তো সেক্ষেত্রে আমরা একটা সাজেশন দিতে পারি, দ্য চুজেন বিটুইন স্ট্যান্ডার্ড অ্যান্ড বেসিক ম্যাথ ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড ফিউচার অ্যাসপিরেশন। হ্যাঁ, হিয়ার্স আওয়ার সাজেশন, আমরা কিছু সাজেশন অ্যাড করেছি তোমাদের জন্য, দেখে নাও যদি তোমাদের যেটা ভালো লাগে এবং সেটাকে তোমরা চুজ করবে। তো হ্যাঁ, চুজ স্ট্যান্ডার্ড ম্যাথ ইফ ইউ প্ল্যান টু পারসিউ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং or other math related fields in higher education। তো এটাই এতক্ষণ অবধি বললাম তোমাদের যে তোমরা যদি পরবর্তী সময় হায়ার এডুকেশনে যদি তোমাদের ম্যাথটা প্রয়োজনই হয়ে থাকে বা ম্যাথ নিয়ে কোনো ফিল্ডে তোমরা কাজ করবে বা ইঞ্জিনিয়ারিং এ তোমরা যেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের স্ট্যান্ডার্ড ম্যাথটা নেওয়াই উচিত, ওকে। যদি স্ট্যান্ডার্ডটা না নাও তাহলে তোমরা ওই ফিল্ডগুলোতে যেতে পারবে না। তারপর দেখো রয়েছে কি, চুজ বেসিক ম্যাথ ইফ ইউ আর নট প্ল্যানিং টু স্টাডি ম্যাথমেটিক্স ফার্দার। তুমি যদি ভবিষ্যতে ম্যাথ নিয়ে পড়াশোনা করবেই না, তুমি ডিসাইড করে নিয়েছো তুমি অন্য ফিল্ডে যাবে, তাহলে তুমি বেসিকটা নিতে পারো। ম্যাথ তো নিতেই হবে, স্ট্যান্ডার্ড অথবা বেসিক, তো সেক্ষেত্রে তুমি বেসিকটা নিতে পারো। ইউ আর নট ইন্টারেস্টেড ইন অপটিং ফর ম্যাথমেটিক্স ফর হায়ার এডুকেশন, যদি তোমার প্রয়োজন না হয় পরবর্তী এডুকেশনে যে বড় ক্লাসে গিয়ে যদি 11-12 অথবা অন্যান্য যে ফিল্ডে তুমি যেতে চাও 11-12 বাদে যে এর উপরের যে ফিল্ডগুলো রয়েছে, সেক্ষেত্রে যদি তুমি ইন্টারেস্টেড না থাকো ম্যাথ নিয়ে পড়াশোনা করার জন্য, তাহলে তুমি বেসিকে নেবে, ওকে। তো আশা করি সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি তুমি কোনটা নেবে, তোমার নিড কোনটা রয়েছে, সেই অনুযায়ী তুমি এগিয়ে যাবে। তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো, লাইক করো পরবর্তী চ্যানেলের জন্য। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য। আর পরবর্তী তোমাদের কোন টপিকে এরকম ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এটার উপর রিসার্চ করে তোমাদের জানানোর চেষ্টা করব প্রত্যেকটা মূল বিষয় কি কি রয়েছে। তো থ্যাংক ইউ, এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যদি এই ধরনের ভিডিও পেতে চাও। দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে।